ইতালির ভেনিস সিটি থেকে মিলান শহর কিন্তু খুব একটা দূরে না, ট্রেনে সম্ভবত লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা, এই মনে হবে, এর চেয়ে বেশি হবে না। তো আমি যখন মিলান এসে নামি তো তখন সকাল ঘড়িতে বাজে হলো 11টা, 11:15। তো আমি তো আমার মতো করে ভিডিও করতেছি, কারণ এটা তো ভাই সাক্ষী হিসেবে রাখতে হইব, ভাই মিলানে আইসি ভিডিও করুম না, মিলান রেল স্টেশন, এটা তো ভাই হয় না। তাইতেছি ফিরতেছি, তো হঠাৎ করে দেখি আমার সামনে একটা সুন্দরী মেয়ে আইসা তো হাজির। এখন সুন্দরী মেয়ে আইসা হাজির, তো বুঝতেই পারতে ইউরোপিয়ান মেয়ে বলে কথা, চেহারা নাকশা বেশ মাশাল্লাহ, দেখতে তো পরীর মতো আর একটা হুরের মতো। তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে ভাই আজকে কি আমার কপাল খুলে গেল কিনা, আমার কাছে ইউরোপিয়ান মেয়ে আসে কথা বলার জন্য, ভাই নিজেরে তো মানে ওই লেভেলের ভাবছিলাম আমি। You speak English? Yes. Yes. Can I ask please if you can help me with only €1 to buy my ticket, please? But I do not have any change. That's the problem. I But understand. definitely you can wait. Somebody will definitely help you out. I hope. But thank you. যে মেয়েটা আসলো না এখানে, সেই মেয়েটা হলো এখানে মানে কোন একটা ভেতনে পড়ছে, তার €1 দরকার। তো দেখি মেয়েটা আমার কাছে ইংলিশে খুব ভালো মতোই বলতেছে যে তার €1 দরকার, সে টিকিট কাটতে পারতেছে না €1 জন্য। তো আমি তো দেখে তো অবাক, তো এখন €1 দিয়ে তো তার টিকিট কাটা হবে না, সব আরও বেশি পয়সা লাগবে। তো অনেকটা ভিক্ষার মতো, বাংলাদেশে যেমন বিভিন্ন টার্মিনালে বা বিভিন্ন জায়গায় দেখেন না, মানুষের কাছে অর্থ সাহায্য চায়, সেটা যে কারণে হোক, খাবার কেনার জন্য হোক আবার টিকিট কাটার জন্য হোক, আর সাহায্য চাইলে তো অনেকটা ভিক্ষার পর্যায়ে পড়ে আর কি। তো আমার কাছে অনেকটা ওরকম মনে হলো, কিন্তু যে জিনিসটা আমার মাথায় ওই মুহূর্তে খেলছিল যে শালায় এত সুন্দর মেয়ে মাত্র €1 জন্য আমার কাছে হেল্প চাইতেছে, আরে তুই যদি আমার বিয়ে করস তাহলে তো তার আমি রানী বানিয়ে রাখতাম, €1 কেন, দরকার হলো তোর আমি 100,000 দিতাম। মানে এত সুন্দর মেয়ে, মাথা ঠিক থাকার মতো কথা না। এখন মানে আমি যারও ভালো মতো ভিডিওটা করবো, এই মেয়ের মানে সেই অবস্থা নেই, মানে হাত পাও ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দরী মেয়ে আমাকে এনকাউন্টার করছে হঠাৎ করে এই রেল স্টেশনে। মানে আমি তো অপ্রস্তুত ছিলাম, বুঝছেন ভাই, চেহারা দেখে মনে করেন আমি তো ফিদা হয়ে গেছি, কি ভিডিও করুম কেমনি কি, মাথা আমার কাজ করছিল না, তো যার ফলে বেশি টেনশনে ভিডিও করতে পারিনি আমি। ভিতরে একটা মেয়ে আসছিল, বুঝছেন, একেবারে দেখতে সুন্দরী, বুঝছেন, মানে ধবধবে ভরসা মেয়ে, পরীর মতো সুন্দর, পয়সা দিতেছে। তো আমি ভাবছি ওই মেয়েরও ভাবছি আমাকে, আমি মনে করছি যে আমার কাছে এসে অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে, পরে একটু পর খেয়াল করে দেখি না, সে আসলে অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে না, সেও পয়সা দিতেছে। তো আপনাদের দোয়া এই মাত্র মিলান যে সেন্ট্রাল রেল স্টেশন রয়েছে, তো সেখানে এসে নামলাম। আর এতে করে আমরা ভ্যানিস থেকে মিলান এসেছি, এটা ছিল সেই ট্রেন, আর ট্রেনটার নাম হলো ওই যে ওখানে লেখা আছে, আমি একটু জুম করে দেখাই আমি আপনাদেরকে, ফ্রাসি রোজা। তো এই ছিল আমাদের ট্রেন, আর এই হলো মিলান রেল স্টেশন। ছাদটা তো একটু দেখানো দরকার। এই হলো মিলান রেল স্টেশনের ছাদ। আর কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামাইছে তা তো জানি না, এখন পায়ে হেঁটে, ও আচ্ছা 8 নম্বর প্ল্যাটফর্মে এনে আমাদেরকে নামিয়েছে। তো মোটামুটি চলো শানু, নাকি আগে বাড়ি গিয়ে বের হই, তারপর কি অবস্থা। তো এখন আজকের প্ল্যান হলো, আমরা যে এয়ারবিএনবি বাড়ি ভাড়া নিয়েছি সেটা আমরা যাব হলো বিকাল 3টা বাজে, মানে 3টা বাজে তাদের হলো চেক ইন টাইম। তো 3টার আগে আমি সেখানে যেতে পারবো না, হয়তো তারা ধোয়া মোছা করতেছে, ঘর বাড়ি আমাদের জন্য রেডি করতেছে। তো এখন বাকি যে 4-5 ঘন্টার সময় আছে, তো আমরা চিন্তা করতেছি যে আমাদের যে লাগেজগুলো রয়েছে এখানে, তাই তো আমাদের যে লাগেজগুলো এখানে রয়েছে, তো এখানে যে লাগেজ লকার আছে এখানে, বুঝছেন, এয়ারপোর্টের প্লাস ট্রেন স্টেশনে, বিশেষ করে ট্রেন স্টেশনে এই ধরনের লাগেজ লকার পাবেন। তো আমরা লাগেজ লকারে আমাদের লাগেজগুলো দিয়ে তারপরে হাতটাকে ফ্রি করে ফেলবো। তারপর হাতটা ফ্রি করে কী করবো, যে দুমো কি যেন একটা আছে, সেটাই তো দেখতেছি। তো হোক, অসুবিধা নেই, তাড়াহুড়া করার কিছু না। মিস লরেন, আমার মেয়ে দেখেন মিলানে আসার পর সে নতুন সেজেছে। তুমি এখন কামড় দিতেও পারবে না আমাকে চাইলে, কারণ তোমার মুখ কামড় দিতে আসলে তোমার নাক আটকে যাবে আগে। তো চলো অরিন, কিছু বলবা? এই মাত্র মিলান এসে পৌঁছাইলা, জার্নি কেমন ছিল? ভালো ছিল, অনেক ভালো ছিল। তোমার কি অবস্থা? মেয়ে তো অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এখানে গপসপ না করে আগে বাড়ি নাকি? চলো। ইটালি ট্রেন দেখতে মাশাআল্লাহ দেখিয়ে দাও। ওই যে আমার হাতের না, সরি, সামনে আছে, গায়ে লেখাও আছে, লেখাটা পড়ে বলো। আমি তো লেখাটা ইটালিও লেখা আছে, ইটালিও এল, ওটা বুঝি, আইটাও বুঝি, স্টাইলিশ ভাবে লিখছে ওদের লোগো দিয়ে আর কি। আচ্ছা, তাহলে বুঝতে পারবা, ওই যে এখানে আছে না, ওই যে ওখানে লেখা আছে TR, হ্যাঁ, ট্রিনড, এগুলো সব মানে ইটালিয়ান ট্রেন, যে বিভিন্ন নাম দিচ্ছে, আমি জানি না, আরো বিস্তারিত জানতে পারবেন। না, ট্রেন ব্যবস্থা যথেষ্ট উন্নত। দেখাচ্ছি আমি আপনাদেরকে,
এই আশেপাশে যা কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এটাই হলো মিলানো রেল স্টেশন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিল ইটালির ট্রেন। তো এর আগে তো ইটালির ট্রেনের ভিতরে বসে অনেক ভিডিও করেছি, আপনারা কম বেশি দেখেছেন। তো বাইরেটা তার আমি দেখাইতে পারিনি, তো এখন বাইরেটাও দেখে দিই। ভালোই, মোটামুটি খারাপ না, ভিতর তো অসম্ভব সুন্দর। আর ট্রেনগুলো সচরাচর এই ধরনের হয়ে থাকে। আর ভিডিওটা করছে হলো মিলান রেল স্টেশন থেকে। আর এটা হলো এদের বিভিন্ন ট্রেন রয়েছে, বিভিন্ন সার্ভিস রয়েছে, কখনো মানে লোকাল ট্রেন আছে, কখনো বা ডাইরেক্ট ট্রেন আছে। তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেসেরোজা, এটা হলো ডাইরেক্ট ট্রেন। এরকম আরও কত ডাইরেক্ট ট্রেন কী কী নামে আছে সেটা আমি জানি না। আর এদের প্ল্যাটফর্মগুলো দেখতে এরকম হয়, প্ল্যাটফর্মগুলো দেখতে এরকম হয়। চলো, এটা হলো ডাইরেক্ট ট্রেন ফ্রেসেরোজা। এখান থেকে ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই ও পর্যন্ত। আর পাশে যেটা রয়েছে ওইটা ডাইরেক্ট না লোকাল তা তো আমি জানি না, তবে কিছু একটা হবে। তো যারা কিনা এই ইটালি ট্রেন দেখা খুশি হয়ে গেছেন, পারলে একটা কমেন্ট করে জানেন যে ভাই আপনারা বহুত খুশি ইটালি ট্রেন দেখে। আর ইটালির রেল স্টেশন, ইটালি ট্রেন, ইটালির ভিতর বাইরে যা কিছু আছে কম বেশি আমি ভিডিও করে দেখাচ্ছি, যাতে এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগা। দ্বিতীয় কথা হলো, যদি ভুল মানে কখনও ভবিষ্যতে এখানে আসেন, তাহলে ট্রেন স্টেশনটা এখন আপনাদের অপরিচিত থাকবেন। একটা জিনিস খেয়াল করছে শানু, এই যে এই ভিডিওগুলো যদি যারা দেখবে, যারা ট্রাভেল পছন্দ করে, তাদের জন্য কিন্তু খুব উপকার আসবে। কারণ তারা ট্রেন স্টেশনটা কিন্তু ভিতরটা অলরেডি দেখে গেল, এক্স্যাক্টলি দেখতে কীরকম, ট্রেনগুলো দেখতে কীরকম। তারপরে তো সেই জামানা নাই, তাই না? আমরা অন্ধের মতো হাঁটা ধরলাম আর চলে গেলাম, কিন্তু এখন কোনো কিছু করার আগে সবারই ইউটিউবে দেখে নেয়। তো এই মিলান রেল স্টেশনের ভিতর থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। ওইখানে সম্ভবত মানুষ ভিতরে ঢুকছে এখান থেকে, আর পাশে যে গেট আছে ওইটাতে সম্ভবত মানুষ বের হয়ে যাচ্ছে, আমি নিশ্চিত না। আর এখন ঘড়িতে বাজে হলো সকাল 11টা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যামেরাটা চারদিকে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাই মিলান রেল স্টেশন। এই মিলান রেল স্টেশনে আসার পর যে জিনিসগুলো এক্স্যাক্টলি আপনারা দেখবেন ট্রেন স্টেশনে ঢোকার পর, মানে হুবহু আমার ভিডিওতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে যখন মানে ভিতরে যখন ঢুকবেন, এই যে গেটটাতে এক্স্যাক্টলি আপনারা ঢুকবেন, এই গেটটা ঢোকার পর এগুলো হলো সব প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন একেবারে লাইন ধরা প্ল্যাটফর্ম। ওই যে 1, 2, 3, 4, তারপরে এখানে আছে কত 12, 11, 10, 9। ট্রেনের টিকিট কাটার পরে আপনার মানে আপনি যদি আপনার প্ল্যাটফর্ম নাম্বার না জানেন, ভুল করে যদি অন্যটায় চলে যান টাইম মতো, আপনার তো ট্রেন চলে যাবে আর আপনি তো সেখানে যেতে পারছেন না। তো অবশ্যই প্ল্যাটফর্ম নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ট্রেনে ওঠার জন্য। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আসার পর এই ট্রেনে যে প্ল্যাটফর্ম নাম্বার এটা দেয় মাত্র 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট আগে। তো আপনাকে ঠিক এখানে যেখানে আমি মনে করেন 20টা প্ল্যাটফর্ম যদি থাকে, আমি 10 নম্বর প্ল্যাটফর্মের সামনে এখানে দাঁড়িয়ে আছি। করবেন মাঝামাঝি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন, যখনই প্ল্যাটফর্ম নাম্বারটা দেবে। আর প্ল্যাটফর্ম নাম্বারটা কোথায় দেবে সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওই যে এয়ারপোর্টে যেমনটা দেখেন না, বড় বড় ইনফরমেশন বোর্ড আছে, ওই যে ইনফরমেশন বোর্ড, ওখানে আপনার ট্রেনের নাম্বার কি, ট্রেনের নাম কি এবং কয়টা বাজে ছাড়বে, কোথায় যাবে, এগুলো ডিটেলস ওখানে লেখা থাকবে। এবং কিছুক্ষণ পরে আপনাকে ওখানে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হবে। কি করবেন, যেটা বলছিলাম আপনাদেরকে, এই মাঝামাঝি এসে আমাদের মতো গিয়ে দাঁড়াবেন। এখন আমরা তো আসছি, আমরা যাচ্ছি না, তো আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিলাম, সবসময় মাঝামাঝি এসে দাঁড়াতে থাকবেন। যখনই কিসের নাম্বারটা দেবে, প্ল্যাটফর্ম নাম্বারটা দেবে, তাহলে আপনি দুনো দিকে যেতে সুবিধা হবে। আর নাহলে যদি এক কোনায় গিয়ে খাড়া থাকেন আর প্ল্যাটফর্ম নাম্বার যদি থাকে আর এক কোনায় গিয়ে, তখন হাইটা যেতে প্রায় 5-7 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে, তখন আপনার ট্রেন মিস করার চান্স থাকে। এরকম হয় এখানে। ভিডিওটা করছে হলো মিলান টার্মিনাল থেকে। শানু, মিলান টার্মিনাল সত্যি ইসের মতো, অনেকটা রোম টার্মিনালের মতোই, তেমন একটা পার্থক্য দেখছে না। ওখানে যেরকম মোটামুটি লাইন ধরা এইগুলো ছিল, ট্রেনগুলো এইভাবে ছিল, এখানেও হুবহু লাইন ধরা ট্রেনগুলো এইভাবেই আছে। তো আমরা চলো, এখান থেকে তো মানুষ ঢুকতেছে আর ওখান থেকে মানুষ বের হইতেছে। তো সম্ভবত এটি আমাদের এক্সিট। তো এক্সিট ধরে ভিতরে যাই, বাইরে যাই। তারপরে কী অবস্থা, সারাদিন আজকে মিলান আছে, কিন্তু কপাল খারাপ হলে যেটা হয়, বাইরে হলো প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টি একটু বন্ধ হলে এখানে 2-1টা টুরিস্ট অ্যাট্রাকশন আছে, তো গিয়ে সেখানে ভিডিও করে। ইটালিতে তো এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, গেট থেকে বের হওয়ার পরই চারদিক থেকে আমাকে মানে বিভিন্ন মানুষ আমার কাছে পয়সা চেতেছে। তো প্রথম আমি খেয়াল করিনি, কারণ বেশিরভাগ মানুষ, যে 2টা মহিলা প্রথম আমার কাছে এসেছিল, তো তারা হলো মানে ওই ইটালিয়ান ভাষার অন্য কোনো ভাষায় কথা বলছিল। আমি বুঝতে পারিনি মানে কী চাচ্ছে। আমি ভাবছি আমার কাছে কোনো অ্যাড্রেসটা দিচ্ছে। তো এখানে ক্যামেরাটা আমি ঘুরে দেখাই, তো আমি ভাবছি তারা আমার কাছে অ্যাড্রেস আছে। পরে তো আমি ভাষা বুঝি না, তো মহিলাকে আমি বলতেছে যে আমি তো ভাষা বুঝি না, ইংলিশে বলো কী চাও। তো তখন ওই মহিলা আমাকে বলতেছে মানি। তো তার মানে আমি তখন বুঝতে পারলাম সে আমার কাছে পয়সা যাচ্ছে। তো এখন ভিতরে আরেকটা পুরুষ মানুষকে আমি দেখলাম, সে দেখি একটা অ্যাডাল্ট লোক আর কি, তার সাথে ছোট একটা বাচ্চাও আছে। সে কোন দেশের আমি বুঝতে পারলাম না, তবে মিডল ইস্টে, সিরিয়া বা অন্য কোনো দেশ হলে হতে পারে, আমার কাছে মনে হলো। তার ভাষাটা অনেক অ্যারাবিক মনে হলো। তো
তো সে কী করতেছে, সেও আমার কাছে আইসা পয়সা চাইতেছে। এখন আমি দেখি আমার ক্যামেরার সামনে যদি পড়ে, আমার ক্যামেরা যখন অফ ছিল তখন তো আমার কাছে এসে পয়সা বুঝে চাইছে, কিন্তু এখন আমি ক্যামেরাটা অন করে রাখছি, যদি আমার কাছে পয়সা চাইতে আসে বা আমার সাথে দেখা হয় তাহলে আমি তাকেও আপনাদের একটু দেখাবো। আসলে মানুষকে ছোট করার জন্য না, কিন্তু এই ধরনের সিন আপনারা অ্যাভেলেবেল এখানে দেখবেন জাস্ট সেটা বোঝানোর জন্য। তো এটা আপনারা দেখে নেন, এই হলো নাইস টু মিট ইউ। তো এই হলো মিলানের সেন্ট্রাল রেল স্টেশনে ঢোকার যে মেইন গেট, এটা এখান দিয়ে আপনারা ঢুকবেন যদি ইন ফিউচারে কোনো দিন আসেন। তো দেখি দুই একজন পাওয়া যায় কি না, ওই ভিক্ষুক পাওয়া যায় কি না এখানে। ভাই আপনারা মনে করেন না যে মানুষকে ছোটো করার জন্য ভিডিওটা করছি, ভিক্ষুকগুলো সব গেল কোথায়, দেখি গেল কোথায়। তো এর ভিতরে একটা মেয়ে আসছিল বুঝছেন, একেবারে দেখতে সুন্দরী বুঝছেন, মানে ধবধবে ভরসা মেয়ে, পরীর মতো সুন্দর, পয়সা দিতেছে। তো আমি ভাবছি ওই মেয়েরও ভাবছি আমার কাছে, আমি মনে করছি যে আমার কাছে এসে অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে। পরে একটু পর খেয়াল করে দেখি না, সে আসলে অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে না, সেও পয়সা দিতেছে। তো সে বলে রেল স্টেশনে মানে রেলের বা ট্রেনের টিকিট কাটবে বা এখানে হয়তো টয়লেট ব্যবহার করবে, এখানে টয়লেট ব্যবহার করতে হলে আবার 1 ইউরো দিতে হয়। আমি ভাবছিলাম সেগুলো কোনো কিছু, পরে দেখি যে না, আসলে সে ভিক্ষা করে এখানে, সে আমার কাছে না বিভিন্ন মানুষের কাছে গিয়ে যাচ্ছে। তো এইখানে ক্যামেরাটা আমি ধরি, এখন তো গেল কই ভিক্ষুকগুলো, এখন তার খুঁজে পাইতেছে না। অলরেডি 4 জনের সাথে আমার দেখা হয়েছে। তো আমি এক কাজ করি, ক্যামেরাটা নিয়ে ফাইনাল আরেকবার ট্রাই করি, তো দেখি ভিক্ষুক আমার সামনে পড়ে কিনা, যদি পড়ে সেটাও রেকর্ডিং করে দেখাবো। আর মিলানো এই রেল স্টেশনে আসলে খুব সাবধান থাকবেন, এখানে জায়গায় জায়গায় সাইন দেওয়া যে পকেট মার থেকে সাবধান, পকেট মার থেকে সাবধান, বুঝছেন, জায়গায় জায়গায় লেখা। ইভেন আপনি যখন টিকিট কাটতে যাবেন না, তখন আপনাকে দেখাবে পকেট মার থেকে সাবধান। তো আমি আরেকটু ঘোরাঘুরি করি, দেখি ভিক্ষুক আসে কিনা, যদি আসে তো লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যদি ভিক্ষুক না আসে, কিন্তু ভাই আমি যা কিছু বলছি ঠিকই বলছি, আমি যা কিছু বলছি ঠিকই বলছি। যে আর আগে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওর মাঝখানে ভিক্ষুক চলে এসেছিলো, কিন্তু এই ভিডিওটা করা স্পেশাল হলো ভিক্ষুকদের জন্য। তো এটা হলো ফ্রন্ট ডোর, এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। যাই দেখি আমি একটু ফ্রন্ট ডোর দেখি, হয়তো সামনে ভিক্ষুক পেতে পারে। আর বারবার পকেটে হাত দিয়ে আমি পকেট চেক করতেছি যে দেখি আমার মানিব্যাগ ঠিক আছে কিনা। আল্লাহর রহমতে এই পর্যন্ত মানিব্যাগ ঠিক আছে। কালকে সকাল 9:20 আমি এখান থেকে চলে যাবো সুইজারল্যান্ড বর্ডারে, তো সেখানে ভিডিও করে দেখাবো। এখন আমি বাইরে চলে আসছি, এখন ধীরে ধীরে আমি বাইরে চলে আসতেছি। আজকে খুবই মেঘলা, বৃষ্টি হচ্ছে, ছাতা তো নাই সাথে, জানি না কেমনি কী হবে। তো চলেন ভাই বাংলাদেশে। তো এই হলো মিলানোর সেন্ট্রাল রেল স্টেশনের বাইরের চেহারাটা, দেখেন আপনারা। এটা হলো মিলান সেন্ট্রাল রেল স্টেশনের বাইরের চেহারা। আজকে তো ঝকঝকে আলো নাই, মানে রোদ নাই, তো যার ফলে আপনারা পরিষ্কার ভালো মতো দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন, তারপর আমি যতটুকু পারি দেখে দিই। এইটাই হলো সেন্ট্রাল, একেবারে মিলানের হার্ট অফ দ্য টাউন যেটা বলতে পারেন। আর সচরাচর রেল স্টেশনগুলো হার্ট অফ দ্য টাউনই হয়। তো আমি তো ভাই আসলে ভিক্ষুক খুঁজতেছি, কিন্তু ভিক্ষুক তো এখনও আমি পাইনি। আর একটু বাইরে গিয়ে দেখি, বিল্ডিংয়ের উপরে তো মনে অনেক দেব দেবী রাখা আছে মনে হচ্ছে বিল্ডিংয়ের উপর অনেক। এখানকার যতগুলো বিল্ডিং আমি দেখলাম, এই ইটালির যত মানে পুরনো বিল্ডিং আপনারা দেখবেন না কেন, মানে সেখানে গেলে কিছু হাতি ঘোড়া বাঘবালুক আপনারা দেখবেন। ওই পাশে আছে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা রাইট সাইডে, আর লেফট সাইডে আছে হলো ইটালির পতাকা। আর ওইখানে একটা বাঘ না কি জানি আছে, একটু জুম করে দেখাই। এই তো এটা হলো রেল স্টেশনে ঢোকার একেবারে ফ্রন্ট গেট। অনেক বৃষ্টি চারদিকে, বৃষ্টির ভিতরে ভেজা যাবে না। তো যাই, এনকাউন্টার করতে পারলাম না ভিক্ষুকের সাথে ভাই, আবার এনকাউন্টার খুলে লাইভ দেখাতে পারতাম। এর আগের ভিডিও তো হয়েছিল, ওখান থেকে ভিডিও ক্লিপস হয়তো যোগ করে আমি এখানে দিয়ে দেবেন, আপনারা দেখে। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, ভালো করে দেখেন, এর সিঁড়ি দেখেন, ফ্লোর দেখেন, তারপরে কারুকাজ দেখেছেন এখানে কারুকাজ। ইটালিতে আসলে একটা জিনিস আপনারা দেখবেন, মানে সব জায়গায় একটা আর্ট পাবে, দেয়াল, বাড়িঘর, বিল্ডিংয়ের ডিজাইন সব কিছু। তো এই যে দেয়ালটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেয়ালটা আর এই যে সেন্ট্রাল যে রেল স্টেশন মিলানের, এটা প্রথম নির্মাণ করা হয়েছিল 1864 সালে। এটা নির্মাণ করা হয়েছিল কত? 1864 সালে প্রথম নির্মাণ করা হয়েছিল। এখন সময়ের পরিক্রমায় মিলানে মানুষজন বাড়ছে, এখন আগের মতো তার পাবলিক হ্যান্ডেল করতে পারতেছে না, বুঝলি। এখন মিলানে মানুষজন বাড়ছে, আগের মতো তো পাবলিক হ্যান্ডেল করতে পারতেছে না। রেলের সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে। তারপর আমরা বাংলাদেশের আসি প্রায় কয়েক লাখের মতো। এখন এদের তো সার্ভিস দিতে হবে, তাই না? এদের সার্ভিস দিলে ধরবো না। তো যার ফলে তারা কী করছে, 1913 সালে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, সাল 2-1 বছর এদিক ওদিক হতে পারে। তো 1913 সালে
যে মিলানো যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন, তার এটাকে পুরাটাই রিনোভেট করছে, মানে আবার ভেঙেচুরা বানাইছে। এই ভেঙেচুরা অর্থ এটা না যে উপরে যে দালান কোঠা এগুলো দেখতেছেন, দেয়াল টেয়াল, এগুলো ওই 200 বছরের পুরনো, 1864 সালেরই, এগুলো পুরনো, এগুলো কিছু করে নেই। কিন্তু নিচে যে ফ্লোর সহ আমি যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরের শপিং মল থেকে নিয়ে শুরু করে আধুনিকায়ন যতটা যা কিছু করা হয়েছে, এগুলো সব করা হয়েছিল 1913 সালের পর থেকে। আর আমি ভিডিওটা করছি হলো 2025 সালে, তারও প্রায় 100 বছর পরে। হ্যালো, Hi. You speak English? Yes. Yes. Can I ask please if you can help me with only €1 to buy my ticket, please? but I do not have any change. That's the problem. I But understand. definitely you can wait. Somebody will definitely help you out. I hope. But Thank you. যে মেয়েটা আসলো না এখানে, সেই মেয়েটা হলো এখানে মানে কোনো একটা ভেতনে পড়ছে, তার €1 দরকার, সম্ভবত সে টয়লেট ব্যবহার করবে। এখন না থাকার কারণে বা €1 শর্ট আছে, টিকিট করতে পারছে না। তো আমি তাকে হেল্প ছিল, আমি তাকে হেল্প করতাম, কিন্তু আমার কাছে €10, €20 আর কি বিল, আমি তো আর তাকে পয়সা দিতে পারছি না। তো যাই হোক ভাই, ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে।